আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমরা আজকে খুব সংক্ষিপ্ত আকারে যেসব পণ্যে জাকাত দিতে হয় তার কিছু সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরব। এক নম্বর কথা জানা দরকার যে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার জন্য জমিন থেকে যেসব ফসল উৎপাদন বা উৎপন্ন করে থাকেন, এই জমিন থেকে উৎপন্ন ফসলে জাকাত দিতে হয়। বিশেষ করে যেটাকে বলা হয় উৎপন্ন ফসলের জাকাত, এটাকে বলা হয় অসর। যেমন ধান, চাউল, গম, যব, খেজুর, হ্যাঁ, বা ভুট্টা ইত্যাদি। এই যে জিনিসগুলি, যে ফসলগুলি অনেক দিন গুদামজাত করে রাখা যায়, সেটা যদি নিসাব পরিমাণ পৌঁছে তাহলে তার উপর জাকাত ফরজ। আর এই ফসলাদির ক্ষেত্রে নিসাব হলো 5 ওয়াসাক, আর 1 ওয়াসাক সমপরিমাণ হলো 60 সা, আর 1 সা সমপরিমাণ হলো 2.5 কেজি। তাহলে দেখা যায় প্রায় 300 সা, যেটা কেজি হিসাবে 750 কেজি পরিমাণ। এই 750 কেজি সমপরিমাণ সম্পদ যদি আপনি নিজস্ব মানে সেচকৃত জিনিস দিয়ে উৎপাদন করেন, সব পানি তো আল্লাহর, কিন্তু আপনি যদি সেচ দিয়ে বা শ্যালো মেশিন, ডিপটেবল দিয়ে পানি দিয়ে ইত্যাদি করেন, তাহলে এটাতে 20 মণে 1 মণ দিতে হবে। আর যদি আপনার এমনিতেই বর্ণা মানে ঝর্নার পানি, বর্ণার পানি বা এমনিতে নদী নালার পানি এমনিতে এসেই ওই রকম সেচকৃত কিছু লাগে না, তাহলে তাতে 10 ভাগের 1 ভাগ, যেটাকে অসর বলা হয়, আপনাকে জাকাত দিতে হবে। তাই এই হলো ফসলের ক্ষেত্রে। এরপর এই ফসল ছাড়া আরেকটা চারণ ভূমিতে চরিয়ে খায় এরকম যদি আপনার পশু থাকে, যেমন গরু, উট, ছাগল, তাহলে তার উপরেও জাকাত হবে। বিশেষ করে উটের ক্ষেত্রে সর্বনিম্ন নিসাব হলো যদি 5টি উট হয়। ছাগল, দুম্বা, ভেড়ার ক্ষেত্রে যদি 40টি গরু, 40টি ছাগল হয়। গরু মহিষের ক্ষেত্রে যদি 30টি আপনার গরু হয়, তাহলে এইগুলিতেও আপনাকে বছর শেষে জাকাত আদায় করতে হবে। মহিষ আর গরু একই রকম। এরপর আরেকটি হলো স্বর্ণ ও রৌপ্যর নিসাব পরিমাণ হলে জাকাত দিতে হবে। স্বর্ণের নিসাব হলো 20 মিসকাল, যেটা ভরি অনুযায়ী আমাদের দেশে 7.5 ভরি এবং গ্রাম অনুযায়ী 85 গ্রাম। আর রৌপ্য হলো আপনার 52.5 ভরি, যেটা আমাদের ভরি হিসাবে, যেটা 200 দিরহাম নববী বলা হয়, যেটাকে 52.5 ভরি। আর বর্তমান মানে গ্রাম অনুযায়ী যদি 595 গ্রাম রূপা আপনার কাছে থাকে, সেই অনুযায়ী সেটার ওপর যদি 1টি বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে শতকরা 2.5 টাকা তার জাকাত দিতে হয়। এখন আপনার এরপরে আসতেছে টাকা পয়সার জাকাত। টাকা পয়সার জাকাত আপনার ওইভাবে দিতে হবে যেমন স্বর্ণরূপের সমপরিমাণ সর্বনিম্ন যেটার রেট আপনার কাছে থাকে। মনে করেন রূপা কিনতে বর্তমান সৌদি রিয়ালে প্রায় 3 রিয়াল 1 গ্রাম। তাই সেই অনুযায়ী সৌদি আরবে 1750 রিয়াল, সৌদি আরবের ফতোয়া উলামায়ে কেরামের ফতোয়া বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী 1750 রিয়াল যদি কারো কাছে থাকে, 1 বছর অতিবাহিত হয়ে যায়, তার উপর জাকাত ফরজ। এই রিয়াল অনুযায়ী যারা প্রবাসে থাকেন তারা হিসাব করেন, আপনার কাছে যদি মনে করেন প্রায় 52 বা 53 হাজার টাকা বা 55 হাজার টাকাও যদি হয়, তাহলে আপনার উপর জাকাত ফরজ। তো এরকম সমপরিমাণ বাংলাদেশেও যদি ওই রকম আপনি কিনতে যান, রূপার দাম ওই রকম থাকবে। এটা হলো রূপার নিসাব অনুযায়ী আপনার কাছে যদি টাকা পয়সা থাকে, তাহলে তার ওপর জাকাত ফরজ হয়ে যাবে। অবশ্যই এটা আপনাকে এই জাকাত দিতে হবে। এবং আরেকটি হলো ব্যবসা সামগ্রী। ব্যবসা সামগ্রীর ওপরও জাকাত কীভাবে ফরজ হয়? ব্যবসা সামগ্রীর মনে করেন আপনি যেই ব্যবসাটা করেন, এই ব্যবসার মূল ক্রয় ক্রয় বিক্রয় যে জিনিসগুলি করেন, তার উপর আপনার জাকাত ফরজ। কিন্তু মনে রাখবেন যে কাঁচা শাক সবজির ওপর জাকাত নাই। কাঁচা শাক সবজির ওপর জাকাত নাই, কিন্তু কাঁচা শাক সবজির যদি আপনি ব্যবসা করেন, তাহলে ওই ব্যবসায়িক পণ্য হিসাবে এটার জাকাত দিতে হবে শতকরা 2.5 টাকা। কেউ যদি মনে করেন বাড়ি গাড়ি ইত্যাদি তৈরি করেছেন, তা বাড়ি গাড়ি তৈরি করা এইটার ওপর জাকাত নাই, কিন্তু এর ওপর থেকে যে ভাড়া আসবে, এই ভাড়াটার উপরে আপনার কি জাকাত দিতে হবে। কেউ মনে করেন একটা 2টা বাস মনে করেন আপনার রাস্তায় ভাড়া কাটতেছে, বাসটার উপর নয়, বরং বাস থেকে যে মূল্য আসবে, আপনার ভাড়া আসবে, এটা যদি নিসাব পরিমাণ হয়, তাহলে তার উপর জাকাত দিতে হবে। অনুরূপভাবে কেউ যদি ফ্ল্যাট
কিনেছেন বা ফ্ল্যাট ভাড়া দিয়েছেন, তাহলে আপনার এই ভাড়া থেকে যেটা আসবে এটা। কিন্তু কেউ যদি প্লট এবং ফ্ল্যাটের ব্যবসা করেন, তাহলে ব্যবসায়িক ক্ষেত্রে আপনার অবশ্যই প্লট এবং ফ্ল্যাটের যে ব্যবসার বর্তমান বাজার মূল্য যেটা, এইটা নির্ধারণ করে তার উপর সম্পূর্ণটার উপর জাকাত দিতে হবে। কিন্তু ব্যবহৃত গাড়ি, ব্যবহৃত বাড়ি, হ্যাঁ, এটার ওপর কোনো জাকাত নেই, ওটার ওপর জাকাত দিতে হয় না। অনুরূপভাবে ব্যবহৃত স্বর্ণ, তার ওপরও জাকাত দিতে হয় না। কিন্তু যদি সেটা নেশাব পরিমাণ হয়, তাহলে সেটা জাকাত দেওয়াটাই উত্তম এবং শ্রেষ্ঠ। এবং অনুরূপভাবে আরেকটি সম্পদের ওপর জাকাত দিতে হয়, সেটা হলো খনিজ সম্পদ। মনে করেন কেউ খনিজ সম্পদ কিছু পাইলেন, তাহলে যখনই উত্তোলন করবেন তখনই সেটার নেশাব পরিমাণ হলে তার একবার জাকাত আদায় করলেই যথেষ্ট। এইগুলির বিভিন্ন দলিল রয়েছে। আজকে সংক্ষিপ্ত আকারে আমরা এটাই বললাম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের এই অনুযায়ী জাকাত আদায় করা তৌফিক দান করো, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।